গুড মর্নিং। আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, তাই ভগবানের দর্শন করে আমি বেরিয়ে পড়েছি কোথায়। চলো আজকের ব্লগটা শুরু করি। যেমনটা তোমরা দেখলে যে ব্রাশ করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোজা দাল খোলার উদ্দেশ্যে। দাল খোলা কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, চলো বিষয়টা দেখি। তার আগে বলে রাখি আমার সাথে যাচ্ছে সুরজিৎ ভাই আর আমাদের পুরোনাম সিস্টার। এবার বলি যে আমরা কেন যাচ্ছি দাল খোলা। আমরা যাচ্ছিলাম একটা ডান্স ক্যাম্পে, যেখানে 4 দিনের একটা ইন্টার্নশিপ ক্লাস ছিল। আর যিনি আমাদেরকে শেখাবেন সে হচ্ছে শিলিগুড়ির আমাদের সবার চেনা প্রিয় রাতু স্যার। আর এটা অর্গানাইজ করেছিল আমাদের আরটিডিএল ক্রু, যার ফাউন্ডার হচ্ছে আমাদের রানা স্যার। আর হ্যাঁ, যেহেতু এই ইন্টার্নশিপটা 4 দিনের, তাই আমার ভ্লগ আসবে কিন্তু 4 দিন। তাই আর কি করছো, যেখান থেকে দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে একদম পাশে থাকো, কারণ এই 4 দিনে যা মজা হয়েছে না সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না। আর হ্যাঁ, লাস্টের দিনে অবশ্যই ব্যাটেল আছে, যেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখতে হবে। আর রায়গঞ্জ টু দালকোলা হচ্ছে 45 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার জার্নি। আর বাস এতটাই ভিড় ছিল যে সিট পাওয়াটা ছিল অনেকটা, কিন্তু অবশেষে আমি সিট পেয়ে গেলাম, তাই আমি তো প্রচুর খুশি। 1 ঘন্টা দাঁড়ানোর পরে যখন সিট পেলাম, কি খুশি। তারপরে কি মহাদেবের দর্শন করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দালখোলা বাইপাসে। তারপর রওনা দিলাম সোজা ক্লাসের উদ্দেশ্যে। আর পথ চলতে আমার সামনে পড়ে গেল বং ব্রিউজ, যার ওনার হচ্ছে আমাদের আরডিজে কাকা। তোমরা এই ক্যাফেতে ভিজিট করতে পারো, কারণ এটা হচ্ছে খুবই অ্যাস্থেটিক একটা ক্যাফে। আর ক্যাফেটার ভিতরটা দেখাতে পারলাম না, কারণ কাকারা গেছে শিবের মাথায় জলটাতে, তাই বন্ধ। কে এই ক্যাফের ফুল ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আরডিজে কাকাকে মেনশন করে দিও যে তোমরা এই ক্যাফেতে যাচ্ছ। খুবই সুন্দর একটা ক্যাফে। যাই হোক, এটা পার্ট অফ ফান ছিল। তারপর সজল ভাইদের সাথে দেখা হয়ে গেল, সবাই মিলে চলে আসলাম একসাথে ক্লাসে। যাই হোক, আমাদের স্যারও চলে এসেছে, তো এবার ক্লাস হয়ে যাবে শুরু। আর ক্লাসের মধ্যে তো আমি ব্লগ বানাই না, তোমরা জানো। দেখা হচ্ছে একদম ক্লাস শেষ হওয়ার পরে, কিন্তু তার আগে আমরা স্যারদেরকে করে নিলাম সবাই মিলে বরণ। যাই হোক, বরণের পর্ব শেষ হয়ে গেলে আমরা চালু করে দিলাম ক্লাস, তাই দেখা হচ্ছে একদম ক্লাস শেষ হওয়ার পরে। 2000 years later. ফাইনালি ক্লাস হয়ে গেল শেষ, আর একে একে সবাই মিলে বেরিয়ে পড়লাম সোজা বাড়ির উদ্দেশ্যে। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম, আর বাস ছিল প্রায় প্রচুর ভিড়, তার মধ্যে মানুষের ঘামের গন্ধ, ইস কি বলবো। যাই হোক, বাসে ট্রাভেল করে একটা জিনিস আমার সলভ হয়ে গেছে, যে বাসে যে উঠলে আমার বমির ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এখন কমে গেছে। তো থ্যাংক ইউ ডান্স, তোমার জন্য আমি এত কিছু পাচ্ছি। তো যাই হোক, বাইরে তো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল, কিন্তু ভিতরে এত গরম, মানুষের গরম কি বলবো, শরীরের প্রচুর গরম লাগছিল, তাই ঘামে ঘুমে ভিতরে আমরা স্নান হয়ে গেছিলাম। আর এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু স্ট্রাগল করতে, কারণ তারা ডান্সকে খুব ভালোবাসে আমার মতনই, সেই জন্য। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো। কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না, বাই।